কলকাতা বইমেলা। 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। প্রতি বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই প্রকাশিত হয় এই বইমেলায়, এবং এবারও প্রকাশিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। এবার 9টি বই প্রকাশিত হয়েছে। এর আগে 153টি বই লিখেছেন মুখ্যমন্ত্রী, এবার আরও 9টি বই লিখেছেন তিনি, এবং তার বই লেখার মোট সংখ্যা হলো 162টি। আমরা দেখতেই পাচ্ছি এই যে স্টলে চলে এসেছি, সেখানে কিন্তু সাজানো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, এবং সেখানে আগের যেমন 153টি বই রয়েছে, তেমনই রয়েছে এবারের নতুন লেখা 9টি বই। যেমন রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, এবং এটা ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই লেখা হয়েছে। পাশাপাশি আমার রেলবেলা এই বইটিও কিন্তু এবার প্রকাশিত হয়েছে, এবং এবার কথা ভাণ্ডার এই বইটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। পাশাপাশি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বইটি অত্যন্ত চর্চার মধ্যে থাকতে পারে বলে মনে করছেন লেখকরা, সেটি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা স্যার, অর্থাৎ এসআইআরকে কেন্দ্র করে এই বইটি রচনা করেছেন মুখ্যমন্ত্রী। এবং এখানে দেখা যাচ্ছে 26-এ 26, অর্থাৎ এবছর 26, এবং এখানে 26টি কবিতা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সফরে এই বইটি রচনা করেছেন, যেখানে তিনি তুলে ধরেছেন এসআইআরকে ঘিরে বিভিন্ন বিষয়গুলি, যেমন আতঙ্ক, এরা কারা, বিচার, বিদ্বেষ, লাশঘর, সর্বনাশ, কৈফিয়ত, রসাতল, উপহাস, নগণ্য, ভবঘুরে, ভাষার শিকার, লজ্জা, তুচ্ছতা, লড়াই, মগধ, চক্ষুশূল, শুধু ওরা থাকবে চুপ, ধিক্কার তোমার ধিক্কার, লম্পঝম্প, বিষণ্ণ, মাপকাঠি, কুম্ভীরাশ্রু, কে দায়ী, গণতন্ত্র। এরকম 26টি কবিতা তিনি রচনা করে লিখেছেন, এবং সেই কবিতাগুলি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, প্রতিটি পাতায় লেখা আছে। এসআইআরকে কেন্দ্র করে এই কবিতাগুলি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এসআইআরকে ঘিরে বর্তমানে একাধিক অভিযোগ উঠছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে এই এসআইআরকে ঘিরে হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে। লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে, তাদেরকে ঘন্টার পর ঘন্টা শুনানি পর্বে গিয়ে শুনানি কেন্দ্রে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মানুষ শেষে হয়রানিকে কিন্তু এই বইটির মধ্যে, অর্থাৎ এসআইআর এই স্যার 26-এ 26 এই বইটির মধ্যে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই স্টলে মুখ্যমন্ত্রীর 153টি বই ও নতুন 9টি বই সহ 162টি বই রয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভিড় জমতে শুরু করেছে স্টলের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই কিনতে চলে এসেছেন বই প্রেমীরা। আমরা কথা বলবো বই প্রেমীদের সঙ্গে, এবং তাদের এই বই নিয়ে তাদের অভিজ্ঞতা, তাদের মতামত সমস্ত কিছুই কিন্তু তুলে ধরবো আমরা এই মুহূর্তে। দেখতেই পাওয়া যাচ্ছে স্টলের মধ্যে বই কিনতে এসেছেন বহু ক্রেতা, বই প্রেমী মানুষ, এবং এই বইমেলা মিলন কেন্দ্র বলা যেতে পারে। এখানে রয়েছেন, দেখছি প্রতি বছরই কি এই বইমেলার প্রাঙ্গণে আসা হয়? হ্যাঁ, আসা হয়। মুখ্যমন্ত্রীর লেখা বই কতটা ভালো লাগে? ভালো লাগে। একজন নারী শক্তি হিসেবে তো উনি আর বলার কিছু নেই, তারপরেও বলবো মানুষ হিসেবে উনি সোজা সাপটা তো বলাই যায়, এবং বাংলার মানে মহিলাদের দিক থেকে উনি যে এগুলো করেছেন, প্রকল্পই বলুন বা আরও যে সমস্তগুলো, যথেষ্ট ঠিক আছে। এবং আমরা আশা করব দিদি আমাদের নারী শক্তির জন্য যথেষ্ট, এটাই আমি বলবো। এখানে 162টি বই রয়েছে, আপনি কি পড়েছেন মুখ্যমন্ত্রী লেখা বই? একটা বই পড়ে
পড়েছি, সেটা এখনো পড়ছি, বোঝেনি মা? আমার মেয়ে ছেলে সবাই এইসব বইগুলো খুব পড়ে। মুখ্যমন্ত্রী প্রচুর বই লিখেছেন, 162টি বই, এবছর 9টি বই তিনি লিখেছেন। পড়েছেন কোনোদিন তার লেখা? পড়ে হয়ে ওঠেনি। মুখ্যমন্ত্রী লেখা কোনো বই পড়া হয়নি? না, পড়িনি, বেসিক্যালি পড়া হয়নি। যাক, চলে যাবো, হাসি প্রতিবাদ, আমি নিজে সার্ভিস করি, তো যাবো এখন, দেখবো। তা মুখ্যমন্ত্রী লেখা বইগুলো দেখেছেন, হাত দিয়ে নেড়েছেন? দেখেছি একটু পড়ে ওঠেনি। মুখ্যমন্ত্রী লেখা বই পড়েছেন কোনোদিন? না, বই পড়া হয়নি, কিন্তু আজকে দেখি কিনবো, পড়বো। আমার পড়া হয়নি, কোনোদিন মানে ইচ্ছে হয় না কিনতে? কিনে দেখতে পারি। মুখ্যমন্ত্রী তো বই লেখেন, আপনি জানেন? জানি তার কবিতা, তার বই কোনোদিন পড়েছেন? না, কারণ এত লেখক রয়েছে, তাদের বইগুলোই পড়ি। এখনো পর্যন্ত বাড়িতে স্টক রয়েছে, দিদির বই এখনো পড়া হয়নি। কোনোদিন ইচ্ছে করে পড়তে, মানে কিনতে? তিনি এই কতগুলো বই লিখেছেন জানতে ইচ্ছে করে? এটা ভীষণ কনফিডেন্সিয়াল, আমি এই ব্যাপারে কিছু বলতেও চাই না। সিরিয়াসলি এই ব্যাপারে বলতে চাই না। আমি কেন বলতে চাই না আপনি বুঝতেই পারছেন। মুখ্যমন্ত্রী প্রচুর বই লেখেন, জানেন তো? হ্যাঁ। কোনোদিন পড়েছেন? না, পড়া হয় আর কি। প্রতি বছর বইমেলা আসা হয়? হ্যাঁ, প্রতি বছর। তো সেক্ষেত্রে বই কেনেননি মুখ্যমন্ত্রী লেখা কোনো? না, এখনো কেনা হয়নি, কেন? কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রীর লেখা নিয়ে, বই লেখা নিয়ে পড়েছি আগে, পড়েছেন? কোন বইটা পড়েছেন? ওনার নাম মনে নেই, দু একটা পড়েছি। মুখ্যমন্ত্রী লেখা বই পড়া হয়েছে? না, পড়ি। কেন? ওনার কোনোদিন ইচ্ছা হয় না? উনি কত 162খানা বই লিখেছেন প্রায়। বইগুলো দেখে আসলাম, সুযোগ হলে পড়বো অবশ্যই। ভালো লেগেছে? কোন বইটা বেশি ভালো লাগলো? দেখলেন তো? আর এখানে তো অনেক বই আছে মুখ্যমন্ত্রী লেখা, আপনি কি দেখেছেন বইগুলো উল্টে পাল্টে? দেখেছি, কেমন লাগলো? ভালোই লেগেছে। বইমেলায় কি প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসা হয় এবং প্রথম দিনেই আসা হয়। প্রতি বছরই কি বই কেনা হয়? হ্যাঁ, প্রতি বছরই বই কেনা হয়, বিভিন্ন স্টল থেকে কেনা হয়। তার সঙ্গে বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের জাগো বাংলা স্টল। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত বইগুলো নতুন আসে, সেগুলোর প্রতি আকর্ষণ একটা থাকে, সেই বইগুলো নিয়ে পড়া হয় সারা বছর। কার লেখা কেমন লাগে? অবশ্যই বিভিন্ন কালেকশন বিভিন্ন স্টল থেকে হয়, স্পেশালি সেরকম কিছু নয়। সাহিত্যিক বিভিন্ন আছেন যাদের আমাদের তো প্রত্যেকের পরিচিত, সেগুলো আমরা কালেকশন করি। তার মুখ্যমন্ত্রীর লেখা কেমন লাগে? অবশ্যই ভালো, অনেক জ্ঞান বাড়ে। আমরা সামনে ওনার লড়াই দেখে আমরা সামনে বাঁচার জন্য অনেকটাই সাহস পাই যে আমরাও লড়াই করে এগোতে পারবো। মুখ্যমন্ত্রীর লেখা বই পড়েছেন? হ্যাঁ, নিয়েছি, উপলব্ধিটা নিয়েছিলাম। কেমন লাগলো? মোটামুটি ভালোই। বই প্রেমীদের কাছে অবশ্যই বই মেলা অতি আকর্ষণের একটি জায়গা, এবং প্রতি বছরই বই প্রেমীদের ভিড় লক্ষ্য করা যায় এই বই মেলায়। তাই বই মেলাকে মিলন ক্ষেত্রও বলা হয়ে থাকে। বিভিন্ন লেখকের যেমন বই এখানে পাওয়া যায়, তেমনি প্রথম লিখছেন সেই সমস্ত উঠতি লেখকদেরও কিন্তু বই পাওয়া যায় এই বইমেলায়। এই বইমেলায় তাদের বই প্রকাশিত হয়। এই বইমেলার প্রাঙ্গণ বইপ্রেমীদের কাছে একটি আদর্শ জায়গা। এই বইমেলার প্রাঙ্গণেই এবার তৈরি হতে চলেছে বই তীর্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বই যেমন ভালোবাসেন, তেমনি কিন্তু বই লিখতেও ভালোবাসেন। প্রতি বছরই তার লেখা বই প্রকাশিত হয় এই বইমেলাতে। এবারও হয়েছে 9টি বই। এই বইমেলাকে আরও বই প্রেমীদের কাছে আকর্ষণীয় করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনীর দিন, অর্থাৎ বই মেলার উদ্বোধনীর দিন ঘোষণা করলেন যে এবার এই বই মেলা প্রাঙ্গণেই গড়ে উঠবে বই তীর্থ। এবার 49তম বর্ষ এটি। 50তম বর্ষে বই প্রেমীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই বইমেলা প্রাঙ্গণ। তার কারণ এই বইমেলা প্রাঙ্গণে তৈরি হবে বই তীর্থ।
ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, বিধাননগর।